উপরে প্লাইগুলো রয়েছে এগুলো কিন্তু কালার করা হচ্ছে এই জায়গায়, দেখে নাও। বাকি বাটামের কাজগুলো অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে মুম্বাইয়ের তাজ হোটেল, এটাই হচ্ছে এখানে। নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আজ থেকে শুরু করলাম আমার দুর্গাপুজো সিরিজ। প্রথমত আজকে আমি যে জায়গায় চলে এসেছি সেটা হচ্ছে আসানসোলের ঢেমুমেন কোলারি বা অনেকেই মেনধুমা বলে থাকে। এখান থেকেই আমার দুর্গাপুজো সিরিজ শুরু করলাম। এই বছর ঢেমুমেন কোলারিতে কী থিম হয়েছে সেটা তো আমার পেছনে হয়তো তোমরা দেখতেই পারছো। এই বছর কী থিম হয়েছে সমস্ত কিছু বলবো, কোন কোন জায়গায় ভিডিও করতে চলেছি দুর্গাপুজো সিরিজের। প্রথমত আসানসোল রয়েছে, দুর্গাপুর রয়েছে, রানীগঞ্জ রয়েছে, কলকাতা, তাছাড়া পুরুলিয়া রয়েছে। এই সব জায়গাগুলো কিন্তু আমি দুর্গাপুজোর ভিডিও বানাতে চলেছি। তো এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো চলো আজ থেকে আমার শুরু হয়ে গেল দুর্গাপুজো সিরিজ। প্রথমত তোমাদের যে জায়গাটা ঘোরাবো সেটা হচ্ছে আসানসোল ঢেমুমেন কোলারি। আমরা তো লোকেশনে চলে এসেছি, অর্থাৎ প্যান্ডেলের সামনে চলে এসেছি, কিন্তু তোমরা কিভাবে এই প্যান্ডেলে আসবে, এই প্যান্ডেলের অ্যাড্রেসটা তোমরা হয়তো সবাই জেনে থাকো। কারণ এখানে 2022 সালে হয়েছিল এখানে বুর্জ খলিফা প্যান্ডেল, 2023 সালে হয়েছিল টুইন টাওয়ার, আর এই বছর 2024 সালে কি প্যান্ডেল হতে চলেছে সেটা তোমরা ভিডিও শেষ পর্যন্ত দেখো, তোমাদের সমস্ত কিছু বলবো। আর প্যান্ডেলের কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। কিভাবে আসবে সেটা একবার তোমরা দেখে নাও। সামনে রয়েছে ঢেমুমেন কোলারি গেট। তোমরা আসবে কিভাবে, এই রাস্তাটা আসছে আসানসোল দিক থেকে, আর ঠিক এই রাস্তাটা চলে যাচ্ছে পুরুলিয়া বা নেয়ামতপুর, চিত্তরঞ্জন। আর ঠিক আমাদের এই সাইডে প্রবেশ করতে হবে, ঢেমুমেন কোলারি লেখাই আছে। প্যান্ডেলের সামনে চলে এসেছি, আর প্যান্ডেলের কাজ কিন্তু অলরেডি চলছে, দেখে নাও। প্লাইয়ের কাজ চলছে, কারণ গত 2 বছর ধরে এমন অবস্থা হয়েছিল এখানে, তার জন্য এখানে এই বছর প্লাই দিয়ে কাজগুলো করা হচ্ছে। দেখে নাও, এখানে প্লাইয়ের কাজগুলো অলরেডি চলছে। আর এই যে সাদা সাদা জিনিসগুলো দিয়েছে সেগুলো কিন্তু প্লাই দেওয়া হয়েছে। উপরে প্লাইগুলো রয়েছে এগুলো কিন্তু কালার করা হচ্ছে এই জায়গায়, দেখে নাও। সাদা কালার করা হচ্ছে, কারণ এখানে দেওয়া হচ্ছে সাদা কালার, আর এই যে কালারটা রয়েছে সেটা কিন্তু এই নিচে দেওয়া হচ্ছে। এই কালারটা কী কালার হবে দাদা? সাদা, সাদার উপরে বিট হবে। সাদার উপর বিট হবে, মানে যেমন কি তাজ হোটেল থাকে সেম কি তো এখানে হবে? সেম টু সেম, সেম টু সেম। আর কতদিন ধরে কাজ চলছে এখানে? এখানে 1.5 মাস 2 মাস হয়ে গেল, এখনও 1 মাস লাগবে। কমপ্লিট কতদিন হবে? কমপ্লিট হবে মহলার দিন। মহলের দিন, আচ্ছা। এখানে প্লাই দিয়ে কিন্তু এই বছর কাজগুলো করা হচ্ছে। আর এই যে প্লাইগুলো রয়েছে দাদাও এখানে রং করছে। আর এই যে এই কালার প্লাইটা রয়েছে এটা কিন্তু সাদা কালার করা হচ্ছে। তাছাড়া এই দেখেন এই বিটগুলো রয়েছে, এই বিটগুলোতে কিন্তু দেওয়া হচ্ছে। খুবই সুন্দর হতে চলেছে এই বছর প্যান্ডেল, কারণ এই বছর কোনো রকম প্রবলেম হবে না। 2022 সালে বুর্জ খলিফাতে যেমন প্লাস্টিকটা দেওয়া হয়েছিল সেটাতে অনেকটা প্রবলেম হয়েছিল, 2023 সালেও কিন্তু অনেকটা প্রবলেম হয়েছিল, কিন্তু এই বছর 2024 সালে তাজ হোটেলে কোনো রকম প্রবলেম হবে না আশা করছি। স্ট্রাকচারগুলো দেখে নাও তৈরি হয়ে গেছে অলরেডি। আর এগুলো কিন্তু টোটালি প্লাই, দেখে নাও। প্লাই দিয়ে কিন্তু কাজগুলো করা হবে এই বছর। দেখে নাও প্লাই রয়েছে, খুব সুন্দরভাবে কিন্তু ডিজাইনগুলো করা হয়েছে। আর উপরে রয়েছে সাদা কালার। এই কাজগুলো কিন্তু খুবই সুন্দরভাবে করা হচ্ছে, দেখে নাও। আর এখানে তোমাদের বললাম যে প্লাইয়ের কাজ হচ্ছে, এগুলো কিন্তু কালার করা হচ্ছে। আর এই সাদা কালার হচ্ছে। বাকি বাটামের কাজগুলো অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর এখানে কালার করা হচ্ছে, দেখে নাও দাদা কালার করছে এখানে। এই কালারটাই কিন্তু এখানে করা হচ্ছে। আর এই জায়গায় বাটামের কাজগুলো হয়ে গেছে। বাটামের ওপরে কিন্তু এই প্লাইগুলো লাগানো হচ্ছে, এই যেমন এটা তৈরি হয়ে গেছে, দেখে নাও। এটা যেমন প্লাই লাগানো হয়ে গেছে, এই দেখে নাও বাটামের কাজগুলো। বাটামের কাজের উপরে কিন্তু এই প্লাইগুলো লাগানো হচ্ছে। তাছাড়া প্যান্ডেলের যদি বলি, প্রচুর বড় হচ্ছে প্যান্ডেলটা, দেখে নাও। বাসের কাজগুলো উপরে কমপ্লিট হয়ে গেছে। প্যান্ডেলের ভিতরে কিন্তু খুব জোরদার কাজ চলছে। প্যান্ডেলের ভিতরে যাচ্ছি এখন, এগুলোতে কিন্তু প্রচুর কাজ করা হবে। আর বাটামের কাজগুলো দেখেন অলরেডি উপরে করা হচ্ছে। আর যে থিমটা হবে সেটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে মুম্বাইয়ের তাজ হোটেল, এটাই হচ্ছে এখানে। আর এখানে কাজগুলো দেখে নাও অলরেডি চলছে। পুরো প্লাইয়ের কাজগুলো কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। তাছাড়া এখন বাটামের কাজ চলছে।
আর ভিতরে কাজগুলো দেখে নাও, বাটামের কাজ হচ্ছে, এগুলোতে কিন্তু প্লাই লাগানো হবে। খুব জোরদার কাজ চলছে, দেখে নাও। ঢাক বাজা কাসর বাজা উলু দে আর শাক শিউলি ফুলের নলক দেব দেব গাছের চুড়ি খোপা দেখে নাও, বাটামের কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। বাটামের উপরে কিন্তু এই প্লাইগুলো লাগানো হচ্ছে। দাদা এটার উপরে কি রং হবে? হবে সাদা কালার। এই প্লাইয়ের উপরে কিন্তু সাদা কালার রং করা হবে। এগুলো কি ওপরে চাপানো হবে না এখানে? ওপরে। আচ্ছা, এই যেমন দেখে নাও তৈরি করা হয়েছে, এটাও কিন্তু একটা কালার করা হয়েছে। দেখে নাও, এই একটা কালার রয়েছে, এই একটা কালার রয়েছে। আর যেমন কালার রয়েছে এখানে দেখে নাও, তাজ হোটেলের ফটোটা দেখালাম, সেম কিন্তু এখানে থাকছে। এখানে কিন্তু কাজ কিন্তু খুব জোরদার চলছে, দেখে নাও। মায়ের প্রতিমা এই জায়গায় থাকবে, দেখে নাও। এখানে কাজগুলো এখন হয়নি, বাইরের কাজগুলো হয়ে যাবে, তারপর এখানে কাজগুলো হবে। গত 2 বছর আমরা যেমন দেখেছিলাম যে কাজগুলো হওয়ার পর কিন্তু কমপ্লিট লাগছিল না, কিন্তু এই বছর কমপ্লিট লাগবে। কারণ একটাই, এই বছর টোটালি কাজটা কিন্তু প্লাইয়ের কাজ করা হচ্ছে, প্লাইয়ের কাজ রয়েছে, তাছাড়া কিন্তু প্লাইগুলো রং করা হচ্ছে। ভিতরে যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু অলরেডি খুব জোরদার কাজ চলছে। এখন বাইরের কাজগুলো কেমন হচ্ছে সেটাও তোমাদের দেখাচ্ছি। শিউলি ফুলের নলক দেব দেব গাছের চুড়ি খোপায় আমি ঢাক বাজা কাসর বাজা প্যান্ডেলের ভিতরে কাজ হচ্ছে, তাছাড়া কিন্তু এখানে যে স্টেজটা রয়েছে সেখানেও কিন্তু কাজ চলছে। কারণ আর মাত্র 30টা দিন মতো বাকি রয়েছে দুর্গাপুজো, তার জন্য কিন্তু খুব জোরদার কাজ চলছে এই ধেমুম্যান কোলিয়ারিতে। অনেকে কনফিউজ থাকে যে ধেমুম্যান না মেন ধোঁয়া, তো এই দুটো নামই কিন্তু এখানে বলে সবাই। আর আমি জানি যে ধেমুম্যান কোলিয়ারি লেখা আছে, তার জন্য কিন্তু আমিও ধেমুম্যান কোলিয়ারি বলি। এখানে যে স্টেজটা রয়েছে সেখানেও কিন্তু কাজ চলছে, সেটাও তোমাদের আমি দেখাচ্ছি। এইখানে ডিজাইনিংয়ের কাজগুলো চলছে, দেখে নাও। মেন ফিনিশিং কিন্তু এগুলো থেকে আসবে। দাদা এইগুলো কাজ কতদিন থেকে চলছে? 1.5 মাস হয়ে গেছে। 1.5 মাস। আর এগুলো কি সব ডিজাইনিং হচ্ছে নাকি? হ্যাঁ, এই পুরো এখন তো বাঁশ বাঁধা কাজে যেমন প্লাইয়ের কাজে টোটাল প্যান্ডেল প্লাই দিয়ে হবে। প্লাই দিয়ে হবে। টোটাল কাজই বাইরে পুরো প্লাই দেওয়া হবে, বাইরে কোনো কাপড়ের কাজ নেই। আর ভিতরে কি দেওয়া হবে? ভিতরেও প্লাই হবে মনে হয়, প্লাই জানি না, মনে হয় প্লাই হবে। প্লাই হবে, মানে আচ্ছা। কাপড়ের কাজ হবে না মনে হয় এই প্যান্ডেলে, টোটালি প্লাই দেওয়া হবে। প্লাই দিয়ে, ঠিক আছে। আর এই দেখে নাও, এই কাজগুলো কিন্তু হচ্ছে। প্যান্ডেলের ভিতরে কাজ চলছে, স্টেজে কাজ চলছে, মানে সমস্ত জায়গাতেই কাজ চলছে। কারণ এখানে প্রায় 20 জন প্লাস কাজ করছে। এই কারণে কাজ করছে কারণ আর দুর্গাপুজো বেশি দেরি নেই, তার জন্য কিন্তু কাজ কিন্তু জোরদার চলছে। কাশবন তুলছে যে শাড়ি শিউলি ফুলের নলক দেব দেব গাছের চুড়ি আসানসোলের ধেমুম্যান কোলিয়ারির প্যান্ডেলটা তোমাদের ঘুরে দেখালাম, কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই বলবে। মহলে আর পরের দিন কিন্তু ওপেনিং হওয়ার চান্স রয়েছে এই ধেমুম্যান কোলিয়ারির তাজ হোটেল দুর্গাপুজোর প্যান্ডেল। এই বছর কিন্তু এখানে থিম হচ্ছে মুম্বাইয়ের তাজ হোটেল। অলরেডি কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। গত 2 বছর যে প্যান্ডেলটা হয়েছিল তার চেয়ে কিন্তু এখানে ভালো প্যান্ডেল হতে চলেছে, এটা কিন্তু আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। এই কারণেই বলতে পারি কারণ এই বছর টোটালি কাজটা প্লাই দিয়ে হচ্ছে। গত বছর কি হয়েছিল, যে পেপারটা দিয়ে কাজ হয়েছিল সেই পেপারটা কিন্তু ঝড়ের জন্য অনেকটা প্রবলেম হয়েছিল, কিন্তু এই বছর আশা করছি কিছু প্রবলেম হবে না। তাই তোমরা অতি অবশ্যই ভিজিট করবে এখানে। এটা হচ্ছে আমার এই জায়গায় প্রথম ভিডিও, আরও এই জায়গার ভিডিও আমি করব, তারপর তোমাদের আপডেট দিতে থাকবো যে কতদূর কী প্রস্তুতি চললো। এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই বলবে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো আসছি কোনো নতুন ভিডিও নিয়ে, এখন এই পর্যন্তই, বাই বাই। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, এটা আমার দুর্গাপুজোর প্রথম ভিডিও, দুটো কিন্তু পুরীর ভিডিও আসবে, কারণ একটা বন্দে ভারতের ট্রেন জার্নি আসবে আর একটা নন্দনকানন, উদয়গিরি, খণ্ডগিরি যেগুলো আছে সেগুলো ভিডিও আসবে। তারপর কিন্তু আবার আমি কন্টিনিউ করবো দুর্গাপুজো সিরিজ নিয়ে।